আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলো সেটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। এক নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি দোয়া করে রে সন্তান, এই দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বদদোয়া করলেও তাই। বুখারী শরীফের মধ্যে দুইটা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। দুই নাম্বার দাওয়াতুল মাজলুম। নিপীড়িত নির্যাতিত ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহর কসম রে ওই বদদোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। বহুত তালিব খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবিরা দেখায় ভঙ্গারি গানে নিপীড়িত নির্যাতিত হয় যদি কেউ হাত তুলে গাব, ওই হাত তুলতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। মনে মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, এই গাজায় ফিলিস্তিনে কত মুসলমানদেরকে নির্যাতন করতেছে, মুসলমানের বাচ্চাদেরকে ইয়েতিম বানাইতেছে, ছোট ছোট মাসুম বাচ্চারাও এই হায়নার দলে ইসরায়েলের হাত থেকে রেহাই পায় না। কথা কয় না? আমি তো আমার অনেক বয়ানে বলি, আরে জঙ্গলের হিংস্র জানোয়ার, সিংহ বলেন, বাঘ বলেন, হায়না বলেন, এরাও কিন্তু বাচ্চাদেরকে তাদের গায়ে দাঁত বসায় না। জিওগ্রাফিতে ঢুকে দেখবেন জঙ্গলের সিনারি গুলো যখন আছে, হরিণের বাচ্চা, মহিষের বাচ্চা, গাভীর বাচ্চা, জেব্রার বাচ্চা, এগুলো যখন তাদের সামনে পড়ে যায়, সিংহের সামনে, বাঘের সামনে, তখন এগুলোর নিয়ে আদর করতে থাকে, গায়ে কিন্তু দাঁত বসায় না। ঠিক না রে? ঠিক। এরাও বুঝে না এই বাচ্চাটা মাসুম নিষ্পাপ, এর গায়ে দাঁত বসানো এটা আমার মানবতার খেলাফ। কথা বলেন ঠিক না রে? ঠিক। পৃথিবীর সব যুদ্ধ আইনে শিশুদের বেলায় শিশুদের উপরে হামলা করা যাবে না, মহিলাদের উপর হামলা করা যাবে না, বৃদ্ধদের উপর হামলা করা যাবে না, আছে না নাই? কিন্তু ইসরায়েলের ইহুদির বাচ্চারা, হায়নার দলেরা আমার মুসলমান ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের গয়রা রেহাই দেয় না। বাচ্চাগুলোর চেহারার দিকে তাকায় রে, তাদের অস্ত্রের আঘাতে ছালনি হয়ে যায়, অস্ত্রের আঘাতে জারজার হয়ে যায়। কথা বলেন ঠিক কেনা? ওই মাসলুম গুলোর বদদোয়া, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এরা মাজলুমেরা, নির্যাতিত, নিপীড়িত, এদের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাচ্ছে। ও ভাই, আল্লাহ তো বড় ধৈর্যশীল, সাথে সাথে অ্যাকশনে যায় না। কথা কয় না? সাথে সাথে আল্লাহ অ্যাকশনে যায় না। ভূত ফেরাউন নিজে রব দাবি করছে, আল্লাহ দাবি করছে, তারপরও লং টাইম তাকে আল্লাহ সুযোগ দিছে। ঠিক না বে? ঠিক। সুতরাং দোয়া বদদোয়া কবুল, সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা যখন অ্যাকশন নেবেন, হয়তো বা আমরা তখন থাকবো না, তখন আমরা থাকবো না। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, আমি যখন ধরি আর কাউকে ছাড়ি না। ঠিক না? ইন্টারন্যাশনাল হারাম দাদা নমরুদরে ধরছে না? ধরছে না? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত সবগুলোরে আল্লাহ ধরছেন। হতে হতে আবু জাহেল আল্লাহ ধরছেন না? ধরছেন না? এটা আল্লাহ নিজাম। যখন আল্লাহ কাউকে ধরেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিক ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা,
ইন্না আকদাহু আলিমুন শাদীদ, কঠিন ভাবে আল্লাহ পাকড়াও করেন, ঠিক না বেশি? আমরা আযানের জবাব দিই, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. لا حول ولا قوة إلا بالله. اللهم ربنا بك عبدك والصلاة آت محمدا وابعثه مقاما محمودا إنك لا تخلف الميعاد. محترم حاضرين، এই যে ছোট্ট একটা আযানের জবাব কোন কষ্টের বিষয় না। মুয়াজ্জিন সাহেব যা বলেন আমিও তাই বলবো, অতিরিক্ত কিছু বলবো। আল্লাহ হাবিব বলেন, কেউ যদি আযানের জবাব দেয় ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়। আমলটা কি খুব বড় না ছোট্ট? সুতরাং আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। যখনই আযান হবে একটু দাঁড়ায়া এই তো মুয়াজ্জিনের সাথে জবাব দিবেন, কিচ্ছু না, শুধু হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহর মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটুকু। আর ফজরের আযানের সময় আসসালাতু খায়রুম মিনান নাওমের মধ্যে সাদাকাতা ওয়া বারাক, এরপরে দুরূদ পড়ে এই দোয়াটা পড়লেন। আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফাআত। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার কথা যেহেতু 8:30টায় জামাত, আমি 2 মিনিটের মধ্যে আমার কথা ইতি টানতেছি। তাইলে কার উপরে যদি জুলুম করা হয়, তার প্রাপ্য যদি ঠিক মতো আদায় না করা হয়, তাহলে জুলুম হবে না? হবে না? এই মাজলুম ব্যক্তি যদি আমার আপনার জন্য বদদোয়া করে, এটা কবুল না ফেরত? এই জন্য শ্রমিক যখন কোনো কাজ করে, আল্লাহর হাবিব বলেন উতুল আজিরা অথবা আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াতিফা আরাক, ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। বলুন তো দেখি এই মর্যাদা কে দিছে? ইসলাম। তো যাই হোক, এই জন্যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা হালাল পবিত্র রিজিকের কথা বারবার আমাদেরকে জানিয়েছেন। এর আরেকটা কারণ হলো, যারাই হালাল খাবার গ্রহণ করবে
হালাল রিজিক গ্রহণ করবে, তাদের মধ্যে ইবাদতে ইস্তিহা বাড়বে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, সাথে সাথে বলেন ওয়া'মালু সালেহ। হালাল হালাল খাইবা, নামাজ মজা লাগবে। হালাল খাইবা, রোজা রাখতে ভালো লাগবে। হালাল খাইবা, মাহফিলে আসতে ভালো লাগবে। হালাল খাইবা, অন্যের উপর ইহসান করতে ভালো লাগবে। হালাল খোরাক ভিতরে ঢুকবে না, নামাজ ভালো লাগবে না, মাহফিল ভালো লাগবে না, আল্লাহর দেওয়া বিধানগুলো ভালো লাগবে না। এগুলোর মধ্যে তিক্ততা আসবে, বোঝা গেল আমার ভিতরে হারাম ঢুকেছে। ঠিক না রে? ঠিক। হাদিসের অনুবাদটা শুরু করে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি পবিত্র খাবে, ও আমিলা বিসুন্নতি, সুন্নত মোতাবেক আমল করবে, ও আমিলান নাসু বাওয়াইকাহু, তার পড়োশি আশপাশের যারা আছে তার জুলুম থেকে নিরাপদ থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত এই তিনটা কাজ যদি করতে পারো, দাখালাল জান্নাত, তোমার জান্নাতের জামিন হয়ে গেল। তাহলে ভাই